হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এবং সিয়াম আহমেদের আপকামিং সিনেমা জঙ্গলি। তো এই দুইটা সিনেমাই কিন্তু রোজার ঈদে আসতেছে। তো দেখুন, শাকিব খান কিন্তু এর আগে বেশ কয়েকটা সুপার হিট সিনেমা উপহার দেওয়ার পরে শাকিব খান কিন্তু এই সিনেমা নিয়ে অনেক আশাবাদী। আর শাকিব খানের ভক্ত যারা আছে তারাও কিন্তু অনেক আশাবাদী যে বরবাদ সিনেমা খুব ভালো একটা কিছু করবে। তাছাড়া এই বরবাদ সিনেমা কিন্তু আহ, এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে সবচাইতে হায়েস্ট বাজেটের সিনেমা হচ্ছে এই বরবাদ। আর অন্য দিক দিয়া সিয়াম আহমেদ এই প্রথম এই ধরনের একটা ক্যারেক্টারে অভিনয় করতে যেতেছে। আর এই জঙ্গলি সিনেমার মাঝে কিন্তু নায়িকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে দিঘি আর একটা হচ্ছে শাকিব খানের এক্স ওয়াইফ বুবলি। তো এখানে কাকে কিভাবে ইউজ করা হয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত ডিরেক্টরে এই বিষয়ে কোনো আলোচনা করে নাই। তো এখন দেখার অপেক্ষা যে শাকিব খানের বরবাদ সিনেমার সঙ্গে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা কতটুকু ফাইট করতে পারে। তো যেহেতু দুটাই বিগ বাজেটের সিনেমা, হ্যাঁ এটা ঠিক আছে যে বরবাদের বাজেট একটু বেশি, কিন্তু জঙ্গলি এখন পর্যন্ত আমি যা নিউজ পাইছি, আহ, জঙ্গলিও বেশ বাজেটের একটা সিনেমা। তো শাকিব খান আর সিয়াম আহমেদ যদি ফাইট হয়, তাহলে কোন সিনেমাটা জিতবে আর কোন সিনেমাটা হারবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর অন্য দিক দিয়ে শাকিব খানের তো একটা ফ্যান বেস তো অলরেডি তৈরি করা আছে। আর তাছাড়া সিয়াম আহমেদও নতুন হইলেও কিন্তু সিয়াম আহমেদের কিন্তু আলাদা একটা গ্রহণযোগ্যতা কিন্তু আছে। তো দেখা যাক এবার শিয়ানে শিয়ানে টক্কর হয় কিনা। আর বরবাদের মাঝে কিন্তু আবার নায়িকা আছে শাকিব খানের প্রিয়তমা খ্যাত ইদি কাপল। আবার এখানে শোনা যাইতেছে যে যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর আছে। তো এখানে কিন্তু বিগ বিগ কিন্তু কাস্টও আছে। তো এখন দেখার অপেক্ষা যে কোন সিনেমা হারে আর কোন সিনেমা জিতে। তো শাকিব খান তো এবার ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো, এটা তো বলাই যাইতেছে। তো এই ছিল এখন কোনো নতুন ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছে নমস্কার, ভালো রাখবে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।